আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি খুব চমকপ্রদ হতে যাচ্ছে, মনোযোগ দিয়ে দেখবেন। জিনিসকে নিয়ে কাজ করবেন আরকি। ধরেন আপনি একটা প্রাণী নিয়ে কাজ করবেন। হুম? ঠিক আছে। ধরেন আমি এটার নাম দিলাম হচ্ছে কি দিলাম? আমরা তো ডাঙ্কি নিয়ে শুরু করছি। ওকে ডঙ্কি দেই। ডঙ্কি ছাড়া অন্য দেই। আমরা ডঙ্কি, পান্ডা আছে, স্লথ আছে, কি আছে? আচ্ছা, আপনি ধরেন পানি নিয়ে কাজ করবেন। এখন আপনার কোনো আইডিই নেই। তাহলে আপনি লিখবেন এখানে IWANT 150 অ্যানিমেল নেম। আচ্ছা, এটা লিখলে আপনি ৫০টা অ্যানিমেলের নাম পাবেন। ঠিক আছে? কিন্তু আপনি যদি কোনো আচ্ছা ৫০টা অ্যানিমেলের নাম পাবেন। তাই I want 50 অ্যানিমেল নেম। এখন দেখবেন এখানে ৫০টা অ্যানিমেলের নাম দিয়ে দিল। এখন আপনি যদি চাচ্ছেন যে কোনো একটা দেশভিত্তিক অ্যানিমেল নিয়ে কাজ করতে, যেমন হচ্ছে UK বা USA, তাহলে আপনি এখানে ওটা উল্লেখ করে দেবেন। যেমন I want 50 USA অ্যানিমেল নেম। ওকে। এই যে দেখেন, আপনি কি করলেন? ৫০ টা এখন এ পেয়ে গেছেন আমেরিকান অ্যানিমেল। এখন আপনি যদি চাচ্ছেন যে না আমেরিকান অ্যানিমেল না, আমি চাচ্ছি কি আমেরিকানের পোষা প্রাণীগুলো। I want 50 USA প্যাট অ্যানিমেল। আচ্ছা, প্যাট হচ্ছে যেটা ঘরে পালে। ঠিক আছে? প্যাট হচ্ছে যেই প্রাণীটা আপনার ঘরে পালে, কিন্তু এই প্রাণীটা খায় না সাধারণত। খায়, খুব কম মানুষে খায়। রেস্ট্রিকশন থাকে। এগুলাকে বলা হয় প্যাট অ্যানিমেল। বা যেগুলোর থেকে হচ্ছে যে আপনার আয়টা কম হয়। বিদেশীরা সব প্রাণীই খেয়ে ফেলে। তারপরে ওগুলোকে প্যাট ধরে। কিন্তু আপনি যে ডোমেস্টিক চান, ডোমেস্টিক বলতে হচ্ছে এই প্রাণীর জিনিসপত্র সবাই মোটামুটি খায়। I want 50, যেমন মুরগি, আমরা মুরগিও খাই, আবার মুরগি পালি। তারপর হচ্ছে আবার মুরগির ডিম কিন্তু সবাই খায়। হ্যাঁ? এরকম একটা ব্যাপার আছে। গরুর দুধ সবাই খায়। কিন্তু কুকুরের দুধ কিন্তু সবাই খায় না। ঠিক আছে? আর খাওয়া যায়ও না। তো এই হচ্ছে পেট এবং ডোমেস্টিক এর পার্থক্য। এই যে দেখেন আমরা এখন এরকম লিস্ট পেয়ে গেলাম। কত কিছুর লিস্ট আসলে পাওয়া যায়। এগুলো আমি চেষ্টা করব ভিডিও ডেসক্রিপশন এ দিয়ে দেওয়ার। নিজেই রাখেন। এই যে দেখেন কত প্রাণীর নাম কিন্তু আপনি পেয়ে গেলেন। ঠিক আছে? এখন আপনি কোন ক্যাটেগরিতে কাজ করবেন এটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আপনি যদি চিন্তা করেন যে আমি একটু নিয়ে কাজ করি, একটু ব্যতিক্রম কিছু নিয়ে কাজ করি। USA প্যাট অ্যানিমাল, ডগ পেলাম, ক্যাট পেলাম। এই যে দেখেন গোল্ড ফিশও কিন্তু একটা প্রাণী। ঠিক আছে? তারপর হচ্ছে রেবিট, খরগোশ, হ্যামস্টার, অনেক কিছুর আছে আমরা নামও আমরা জানি না। গারবিল। তো আমরা একটা গারবিল ধরলাম সাপোজ। গারবিল দিয়ে এখন আমরা কাজ করব, ধরেন চিন্তা করলাম। তো গারবিল দিয়ে যে কাজ করব, কিভাবে কাজ করব? আমরা আরেকটা ট্যাব ওপেন করে এখানে গারবিলটাকে কপি করে পেস্ট করব, লিখে দিব ভেক্টর। তাহলে আমরা বুঝতে পারবো গার্বিলের ভেক্টরটা কোন টাইপের হয়। যেহেতু আমরা টি-শার্ট ডিজাইন কাজ করব, তাহলে আমরা কিন্তু গার্বিলটা এভাবে চিনতে পারবো। এই যে দেখেন এখানে গার্বিল পেয়ে গেছি। গার্বিল তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ইঁদুর। এই হচ্ছে ইঁদুর। এই যে কিউট গার্বিল। হ্যাঁ? তো আপনি এখন এই ইঁদুরটা নিয়ে কাজ করবেন। তো কিভাবে কাজ করবেন? এই ইঁদুরটাকে কপি করবেন। কপি করার পরে আবার আপনি জেমিনিতে চলে আসবেন। আসার পরে এই ইঁদুরটাকে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এইখানে আপনি এসে একটা চালাকি করবেন। চালাকি বলতে হচ্ছে যে আপনি এটার সাথে কোনো একটা দিবস এড করে ওই দিবস অনুযায়ী কাজ করবেন। যেমন I want লিখে দিবেন। আমি চাই this type, this টাইপ, এই যে কপি করা আছে সরি এটা তো ছবি কপি করা। গার্বিল শব্দটা লিখেন আবার। এই যে গার্বিল বানানটা কি? এই যে GERBIL, দিস টাইপ গার্বিল ভ্যালেন TINE টাই ডে ভেক্টর। আমি চাই দিস টাইপ গার্বিল ভ্যালেন্টাইন ডে ভেক্টর। একটু মডিফাইড করলেন, যেমন গার্বিল COLO কালার উইল বি ব্রাইট, মানে গার্বিল কালারটা আরেকটু ব্রাইট হবে। তাহলে দেখবেন কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে, মানে কপিরাইট খাবেন না। আচ্ছা, এবার যদি আপনি গার্বেলটাকে ধরুন আরেকটু পরিবর্তন চান, যেমন গার্বেলটা একটা টুপি পরা থাকবে, তাহলে আপনি এখানে একটা টুপির নাম উল্লেখ করে দিতে পারেন। তো টুপির নাম আপনি কিভাবে পাবেন? ধরেন আপনি জেমিনিতে বা চ্যাটজিপিটিতে যেয়ে আবার লিখলেন, ওইটাতে না লিখে এখানে লিখলেন যে I want
আমি চাই 50 হ্যাট নেম। হ্যাটটা তো হচ্ছে টুপি। এখানে দেখবেন 50টা টুপির নাম এসে পড়বে। 4-5টা ট্যাব ওপেন করে কাজ করবে। এই যে দেখেন বাকেট হ্যাট, ফেডোরা, পানামা হ্যাট, কাউবয় হ্যাট, বেনিয়া হ্যাট, স্ন্যাকব্যাক হ্যাট, বেসবল ক্যাপ, ঠিক আছে? তারকার হ্যাট, বার হ্যাট, সান হ্যাট। তো আপনি এখান থেকে একটা বাউলার হ্যাট, টপ হ্যাট, নিউজ বয় ক্যাপ, আপনি ধরেন নিউজ বয় ক্যাপটাকে কপি করলেন। কপি করার পর ওই যে জেমিনিতে গেছেন, আই ওয়ান্ট দিস টাইপ গার্বিল ভ্যালেন্টাইন ডে ভেক্টর গার্বিল কালার উইল বি ব্রাইট গার্বিল এটা দিলেন গার্বিল ওয়ারিং, গার্বিল ইজ ওয়ারিং মানে গার্বিল পরিধান করে আছে একটি, ওয়ারিং তো আসলে গায়ের উপর পরিধান করা মানে মাথায় দেওয়া, ইংলিশ কি, গার্বিল ওয়ারিং এ নিউজ বয় ক্যাপ। আচ্ছা আপনি নিউজ বয় ক্যাপ দিলেন। আচ্ছা দেখি এটার কি দেয় ইমেজটা, তারপর আমরা এটাকে দিয়ে দিলাম, দেখি কি আসে। আমি চাই এই টাইপের গার্বিল ভ্যালেন্টাইন ডে ভেক্টর, মানে কিভাবে আসলে লেখা যায়। ভ্যালেন্টাইন ডে ভেক্টর চাইতেছি ভ্যালেন্টাইন ডে, আর এটা চাইতেছি যে কি করবে, একটা নিউজ বয় ক্যাপ পরা থাকবে। তো এই যে দেখেন ভেক্টরটা বানায় দিছে। এখন হচ্ছে কি এটাতে এটাও কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন মার্কেটে। এখন আপনি যদি চান যে এই ইমেজটা তে কি করতে, মানে এই যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এই লেখাটা রিমুভ করে দিতে, তাহলে আপনি এটা লিখে দিবেন PLEASE প্লিজ রিমুভ হ্যাপি ভ্যালেন্টাইন ডে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এটা কি যে জিনিসটা রিমুভ করবেন এটার নাম হচ্ছে টেক্সট। এই টেক্সটটা আপনি দিলেন। অথবা আপনি যদি এখানে অন্য কোনো কন্টেন্টও লিখে দিতে চান, যেমন হ্যাপি ভ্যালেন্টাইন ডে জায়গাতে হবে আই লাভ ইউ লিখে নিতে পারবেন। এই যে দেখেন কিভাবে সুন্দর একটা ইমেজ পেয়ে গেলেন। তো এভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন জিনিসের নাম নিয়ে কাজ করতে পারি এবং কি বিভিন্ন ইমেজ তৈরি করতে পারি। আচ্ছা এবার যে ইমেজটা তৈরি করলাম, এবার আমরা যেটা করব, ইমেজটা তো তৈরি করলাম, এবার হচ্ছে ধরেন এটাতে একটা কোয়ার্টস চাইতেছে, টি শার্ট ডিজাইনের কোয়ার্টস। তো এই জন্য আমরা কি করব, এই ইমেজটাকে আবার পেস্ট করলাম, ধরেন কপি করে লিখে দিবেন আই ওয়ান্ট 50 দিবেন না, এখন ধরেন 5টা বা 10টা দিবেন, 10 টি শার্ট DESIGN ডিজাইন কোটস দিস ইমেজ রিলেটেড, এই ছবিটা রিলেটেড আমি যাচ্ছি ইমেজ। এই যে দেখেন কতগুলো কোটস কিন্তু চলে আসছে। হ্যাঁ, আর আপনি যদি এটাতে লিখে দিতেন আনইউজড, মানে অনেক সময় হচ্ছে কি আমরা এই কোয়ার্টসের জন্য কিন্তু কপিরাইট খাই। তা আপনি এখানে লিখে দেবেন আই ওয়ান্ট 10 আনইউজড। আনইউজড বলতে একদম নতুন বানিয়ে দিবে, যেগুলো এখনো ব্যবহার করে নাই মার্কেট প্লেস। আনইউজড, এই যে দেখেন এখন কিন্তু আনইউজড গুলো দিয়ে দিছে 10টা। তো এগুলা নিয়েই যখন ডিজাইন তৈরি করবেন, আমি তো ডিজাইন তৈরি টি-শার্ট ডিজাইনের মধ্যে দেখাবো, তখন দেখবেন যে আপনার ডিজাইন কিন্তু কপিরাইট খাচ্ছে না। থ্যাংকস।